হাতে সময় মাত্র 1 মাস। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে এক ভয়াবহ পরিণতির। কূটনৈতিক শিষ্টাচারের সমস্ত দেয়াল ভেঙে চুরমার করে দিয়ে দিল্লির সাউথ ব্লক থেকে ভেসে এলো এক অভূতপূর্ব হুঁশিয়ারি। এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, বরং একটি সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্বের উপর সরাসরি আঘাত। পর্দার আড়ালে কি এমন ঘটেছিল যার জন্য ভারতের রণমূর্তি আজ এতটা ভয়ঙ্কর? কেন বলা হচ্ছে আর 1 মাসের বেশি টিকবে না এই সরকার? আজ আমরা টেনে খুলে ফেলবো সেই রহস্যময় মুখোশ। উন্মোচন করব দিল্লির সেই গোপন নীল নকশা। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির দাবার বোর্ডে গত কয়েক সপ্তাহে এমন কিছু চাল চালানো হয়েছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। বাংলাদেশের ক্ষমতার মসনদে রদবদল হওয়ার পর থেকেই দিল্লির অন্দরে চলছিল এক গভীর ষড়যন্ত্র। ভারতের শীর্ষস্থানীয় এক নেতার সাম্প্রতিক বক্তব্য বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। তার দাবি, তারেক রহমানকে ক্ষমতায় বসানোর পেছনে ছিল দিল্লির এক নিপুণ পরিকল্পনা, কিন্তু সেই পরিকল্পনার ভিত্তি ছিল কিছু অলিখিত চুক্তি, যা আজ অসার প্রমাণিত হতে চলেছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, যাকে এই অঞ্চলের রাজনীতির অন্যতম মাস্টারমাইন্ড বলা হয়, তার সাথেই নাকি হয়েছিল সেই গোপন বোঝাপড়া। গোয়েন্দা সূত্রগুলো বলছে, তারেক রহমান যখন দেশে ফেরেন এবং জয়ের পথে পা বাড়ান, তখন ভারতের পক্ষ থেকে 3টি কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। প্রথমত, ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো যেন কোনোভাবেই বাংলাদেশের মাটিকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতে না পারে। দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে তথাকথিত ইনক্লুসিভ রাজনীতি, যার সহজ অর্থ হল আওয়ামী লীগের উপর থেকে সমস্ত রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। এবং তৃতীয়ত, সরকারে কোনোভাবেই জামায়াতে ইসলামের মতো শক্তিগুলোর অংশগ্রহণ রাখা যাবে না। ভারত এই 3টি শর্তের বিনিময়েই তারেক রহমানের পথ প্রশস্ত করতে রাজি হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই শুরু হয়েছে সেই চিরচেনা ভুল বদল। দিল্লির কূটনীতিকদের মতে এটি নিছক নীতি পরিবর্তন নয়, এটি সরাসরি একটি ওয়াদা ভেঙে ফেলার শামিল। ভারত এখন অভিযোগ করছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন তার কাজে দেখা যাচ্ছে না। উল্টো তিনি জামায়াতকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার পরিকল্পনা করছেন এবং আইসিটি ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার তোড়জোড় চালাচ্ছেন। দিল্লির চোখে এটি একটি বড় ধরনের বিশ্বাসঘাতকতা। কথায় আছে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। দিল্লির জন্য তারেক রহমানের পূর্বের শাসনকাল ছিল অত্যন্ত তিক্ত অভিজ্ঞতায় ভরা। 2004 সালের স্মৃতি ভারত এখনো ভোলেনি, আর তাই নতুন সরকারের বয়স মাত্র 6 মাস পার হতে না হতেই ভারত তার রণমূর্তি ধারণ করেছে। তারেক রহমানের প্রতিটি পদক্ষেপকে এখন দিল্লিতে অত্যন্ত সন্দেহের চোখে দেখা হচ্ছে। আওয়ামী লীগ নেতাদের মুক্তি পাওয়ার কোনো লক্ষণ নেই, বরং যারা জামিন পাচ্ছেন তাদের ফটক থেকে পুনরায় নতুন মামলায় গ্রেপ্তার করে অন্ধকার প্রকোষ্ঠে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিএনপির এই আড়ালে লুকিয়ে থাকা আসল ছবিটি যখন দিল্লির কাছে স্পষ্ট হতে শুরু করেছে, তখনই তারা আর কোনো বিশেষ দূতের অপেক্ষা না করে সরাসরি আলটিমেটাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অজিত দোভালের সেই হুঁশিয়ারি কোনো কূটনৈতিক মারপ্যাচে মোড়ানো ছিল না। তিনি সরাসরি বাংলাদেশের নীতি নির্ধারকদের সামনে বসিয়ে 1 মাসের টাইম বাউন্ড হুঁশিয়ারি দিয়েছেন। সেই বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, 1 মাসের মধ্যে যদি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা না ওঠে এবং আইসিটি ট্রাইব্যুনালের সাজা বাতিল না করা হয়, তবে ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো চরম ব্যবস্থা নিতে বাধ্য হবে। এমনকি ভারতের ফৌজ বাংলাদেশে সেনা অভিযান পরিচালনা করতেও দ্বিধা করবে না। এমন এক ভয়ঙ্কর ইঙ্গিত লুকিয়ে আছে সেই বার্তার পরতে পরতে। নয়াদিল্লির সাউথ ব্লকের সেই গুমট ঘরে কি হয়েছিল? নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী অজিত দোভাল কোনো কূটনৈতিক শব্দজালের আড়ালে লুকাননি। তিনি সরাসরি বাংলাদেশের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের সামনে বসিয়ে এমন এক হুমকি দিয়েছেন যা শুনলে যে কোনো সার্বভৌম রাষ্ট্রের মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বয়ে যাবে। এটি কোনো অনুরোধ নয়, এটি ছিল একটি টাইম বাউন্ড ডেডলাইন। দোভাল সাহেব সাফ জানিয়ে দিয়েছেন, আগামী 1 মাসের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে সমস্ত রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। বাতিল করতে হবে আইসিটি ট্রাইব্যুনালের সেই সমস্ত অধ্যাদেশ যার অধীনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরিকল্পনা চলছে। ভারতের স্পষ্ট বার্তা, যদি এই 1 মাসের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো ব্যবস্থা নিতে বাধ্য হবে। আর সেই ব্যবস্থার তালিকায় যে বাংলাদেশের মাটিতে ভারতের ফৌজের পদধ্বনি নেই, তা কি কেউ হলফ করে বলতে পারে? রাজনীতির এই ভয়ঙ্কর খেলা এবং দিল্লির এই নতুন নীল নকশার বাকিটুকু জানতে এখনোই আমাদের চ্যানেল
নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন। তারেক রহমানের এই ভুল বদল কি দিল্লির জন্য নতুন কিছু? ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন 2004 সালের সেই ইতিহাস আজ যেন আবার নতুন মোড়কে ফিরে আসছে। দিল্লি মনে করছে তারেক রহমান তার জয়ের পথ প্রশস্ত করতে ভারতের যে 3টি শর্তে একমত হয়েছিল, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি তা একে একে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আওয়ামী লীগকে চিরতরে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে দিয়েছেন। দিল্লির কূটনীতিকদের মতে এটি ভারতের সাথে করা বড় ধরনের বিশ্বাসঘাতকতা। যেখানে কথা ছিল ইনক্লুসিভ পলিটিক্সের, সেখানে কেন আজ আওয়ামী লীগ নেতাদের উপর আইসিটি ট্রাইব্যুনালের খড়গ বহাল রাখা হচ্ছে? দিল্লির রণমূর্তি ধারণ করার পেছনে এটাই কি সেই আসল কারণ? বিএনপি এখন যেন ফাটা বাঁশের চিপায়। একদিকে ভারতের সাথে করা সেই অলিখিত চুক্তির দায়বদ্ধতা, অন্যদিকে দেশের মানুষের আবেগ। কিন্তু এই পরিস্থিতির সুযোগ নিয়ে কি আমেরিকা তার নিজের স্বার্থ হাসিল করতে চাইছে? আমেরিকার দালালি করার জন্য কি বাংলাদেশকে অনন্তকালের জন্য প্রস্তুত করা হচ্ছে? দিল্লির সাউথ ব্লক এখন এই প্রশ্নগুলোকেই বড় করে দেখছে। ভারত আজ স্পষ্ট মনে করিয়ে দিচ্ছে 1971 সালে আমেরিকার সমস্ত হুমকি উড়িয়ে দিয়ে ভারতের ফৌজও বাংলাদেশকে স্বাধীন করেছিল। আজ যদি ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা তৈরি হয় এবং বাংলাদেশে পাকিস্তান ঘেঁষা কোনো মৌলবাদী শক্তির উত্থান ঘটে, তবে ভারত আবার উপযুক্ত ব্যবস্থা নিতে দ্বিতীয়বার ভাববে না। দিল্লির এই চরম বার্তা কি ঢাকাকে সঠিক পথে ফিরিয়ে আনবে, নাকি এই সংঘাত বাংলাদেশকে এক ভয়াবহ অগ্নিকুণ্ডের দিকে ঠেলে দেবে? ভারতকে দেওয়া ওয়াদা পূরণ করতে গিয়েই আজ পর্দার আড়ালে এক এক করে মুক্ত করে দেওয়া হচ্ছে জুলাই গণহত্যার মূল কুশীলবদের। এখানে আইনের শাসন বা উদারতার বিন্দু মাত্র যোগ সাজস নেই, বরং ক্ষমতার গদি রক্ষা করতে সবটাই চলছে আগে থেকে তৈরি করা সুদূর প্রসারী মাস্টার প্ল্যান অনুযায়ী। তবে দিল্লির এই ভয়াবহ চাপের বিপরীতে বাংলাদেশও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। সাউথ ব্লকের হুমকি যখন ঢাকার আকাশে যুদ্ধের কালো মেঘ ছড়াচ্ছে, ঠিক তখনই দৃশ্যপটে হাজির দেশের সার্বভৌমত্বের আসল রক্ষা কবচ বাংলাদেশ সেনাবাহিনী। ভারতের এই প্রচ্ছন্ন সামরিক হুমকির মুখে সেনাবাহিনীর শীর্ষ দরবার থেকে ভেসে এলো এক বজ্র কঠিন হুঁশিয়ারি। সেনাপ্রধান সরাসরি স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কিংবা দেশের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত বরদাস্ত করা হবে না। দেশি বিদেশি যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। সেনাপ্রধানের এই নজিরবিহীন কঠোর অবস্থানের পর রাজনীতির সমীকরণে যুক্ত হয়েছে নতুন মাত্রা। দিল্লির এমন আগ্রাসী মনোভাব এবং গোপন চালের বিরুদ্ধে সীমানায় সতর্কতার পারদ এখন তুঙ্গে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি রয়েই যায়, সরকার কি তবে 1400 শহীদের আত্মত্যাগ এবং 30,000 আহত জুলাই সৈনিকের রক্ত বেমালুম ভুলে গেছে? যে রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই নতুন বাংলাদেশ, সেই রক্তকে কি দিল্লির দালালি করার জন্য বিসর্জন দেওয়া হচ্ছে? হাসিনার ভয়াবহ পরিণতির কথা কি তারেক রহমান সরকার এত দ্রুত ভুলে গেল? ভারতের সন্তুষ্টির জন্য জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ কিংবা সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের মতো স্পর্শকাতর বিষয়গুলো বাতিলের তোড়জোড় কেন? কার লাভে এই আত্মঘাতী সিদ্ধান্ত? বিস্ময়করভাবে নীরব প্রধান বিরোধী দল জামায়াতও। তারা আজ সরকারের প্রতিটি গণবিরোধী কার্যকলাপে মৌন সমর্থক হিসেবে আবির্ভূত হয়েছে। প্রশ্ন জাগে, জামায়াতের সমস্যাটা ঠিক কোথায়? জনগণ আপনাদের ভোট দিয়েছে বিপ্লবকে রক্ষা করতে, কিন্তু আপোষকামিতার চোরাবালিতে পড়ে জনগণের সেই আমানতকে আপনারা রক্ষা করতে পারছেন? জুলাই চেতনার বিরুদ্ধে সরকারের অবস্থান যখন দিনে দিনে জোরালো হচ্ছে, তখন আপনাদের এই রহস্যময় নীরবতার কারণ কি? ইতিহাস বড়ই নিষ্ঠুর। যারা জনগণের আবেগকে ব্যবহার করে দিল্লির আজ্ঞাবহ হয়ে চলার স্বপ্ন দেখে, তাদের পতন হয় অতি দ্রুত। মনে রাখবেন, দিল্লির এই রণমূর্তি আর অজিত দোভালের চরম বার্তা হয়তো সাময়িকভাবে ক্ষমতার গদি রক্ষা করতে পারে, কিন্তু জুলাইয়ের যে আগুন স্বৈরাচারকে ভস্মীভূত করেছে, সেই আগুন এখনো নেভেনি।